কি আছে? সমস্যাটা হয়েছে যে কোম্পানিরা তেল আপনার ওনারে দিচ্ছে না, কোম্পানিরা দিচ্ছে না, ওরা 2 কার্টন 3 কার্টন মনে করেন টোকায় টোকায় না বিক্রি করতেছে, বাড়তি রেটে না বাড়তি রেটে বেচতেছে, কিন্তু কোম্পানিরা তো মালই দিতেছে না। কোম্পানিরা যদি মাল ডেলি যদি ওনাকে 10 কার্টন 20 কার্টন মাল দিত, তাহলে উনি গোটা দিনে বিক্রি করতে হচ্ছে 7 কার্টন, আটটা জমা থাকতো। এখন তো ওনার থেকে নাই তেল, ও কী করতেছে, কাস্টমারে টোকাইতেছে, ওখান থেকে 10 টাকা বাড়তেই না, আবার এখানে 5 টাকা বাড়ায় বেচতেছে। ওই কোম্পানি রেটে পাচ্ছে না, কোম্পানি রেটে যদি পাইতো তো গায়ে রেটে বিক্রি করতে পারতো। তো কোম্পানিরা মাল এটা দিচ্ছে এটা না। হচ্ছে এটা হচ্ছে যে কি কোম্পানি রেটে এখানে কোম্পানির যে আমরা- যে যেই হ্যাঁ, যেই যেমন তেলটা দেওয়ার কথা সেটা রূপসন্দা দিচ্ছে, রূপসন্দা 3 কার্টন হোক 4 কার্টন হোক 2 কার্টন সবকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, কিন্তু পুষ্টি তারপর আপনার সিটি গ্রুপ এই তীর ওরা দিচ্ছে না, ওরা কোনো মাল দিচ্ছে না, ওরা কোনো মাল দিচ্ছে না। তা এস্টাশিপে আজকে 100 কার্টন মধ্যে মাল দিছে, সব দোকানদারকে ভাগ করে দিছে। আপনারা তো অভিযোগ মূলতই হচ্ছে তেল থাকলেও দিতে চাচ্ছে না, আর যদি বিক্রি করে তাহলে বর্ধিত মূল্যে বিক্রি করছে। যদিও তারা দাবি করে যে বেশি দামে কিনেছে, কিন্তু আমরা যতগুলি ডিলারকে আমরা দেখেছি তাদের ক্রয় ভাউচার এবং এটা যাচাই করে দেখেছি, কেউই বর্ধিত মূল্যে বিক্রি করছে না এবং তারাও কোনো প্রমাণ দেখাতে পারছে না। কিন্তু তারা কিন্তু গায়ের রেট যেটা এটার থেকে বেশি দামে বিক্রি করছে। এমনকি 852 টাকা যেটার যে তেল সেটার দাম নিচ্ছে 950 টাকা, 100 টাকা পর্যন্ত বাড়ায় দিচ্ছে। উনি 340 টাকার তেল উনি বিক্রি করতে যাচ্ছেন 380 টাকায়। তো এবং উনি যথাযথ কোনো কারণও বলতে পারছেন না, অন্যায় করেছেন। তেল নাই বলেছে, কিন্তু আসলে তেল আছে, বিভিন্ন প্রকারের তেল, হয়তো খুব বেশি নাই কিন্তু তেল আছে। আমরা যতগুলি দোকানে গিয়েছি এমন কোনো দোকানে পর্যন্ত পাইনি যেখানে আসলে তেল নাই। তেল অল্প আছে কিন্তু তেল আছে, প্রত্যেকটা দোকানেই তেল আছে। তারাই অস্বীকার করতেছে তেল নাই বলে কাস্টমারের কাছে, এবং কাস্টমারকে তেল বর্ধিত মূল্যে বিক্রি করছে। তো আমরা এই দোকানকে 10,000 টাকা অর্থদণ্ড করেছি এবং সতর্ক করেছি। এরকম কয়টি প্রতিষ্ঠানকে আপনারা কত টাকা এখানে তেলের কারণে 4-5টা প্রতিষ্ঠান হবে, 4টা প্রতিষ্ঠান মনে হয় না, 4টা প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি। আরও কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আছে আমাদের কাছে, আমরা এগুলিও দেখে যাব। মূলত তাদের আসলে সংকটটা কোথায় বলছে? তারা আসলে সংকট যে বলছে, এই সংকটটা কি আসলে আদৌ কি আসলে সংকট? আর তেলের তারা যেটা বলতেছে পর্যাপ্ত তেল আসছে না, তেল হয়তো তাদের কাছে আরও বেশি আসার কথা, কিন্তু হয়তো সেটা আসছে না, কিন্তু আসছে, অল্প হলেও আসছে। তা ওনার কাছে কিছু খোলাও আছে, আবার এই পলি আছে, আবার একটু সংকট তাদের যেটা এটা আমাদের কাছে সত্য মনে হয়েছে যে তারা পর্যাপ্ত তেল পাচ্ছে না। কিন্তু এই তেলটা তারা বর্ধিত দামে কিনেছে, এটা মিথ্যা, এটা সত্য নয়। কিন্তু তারা এটা ওই এই যে সংকট এটা দেখিয়ে কাস্টমারকে অস্বীকার করতেছে তেল নাই বলে। আর কাস্টমারের যদি একটু সহজ সরল মনে হয় তখন কাস্টমারের কাছে বর্ধিত দাম হাঁকাচ্ছে, তাদের ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছে। তারা অনেক ক্ষেত্রে একটা একটা দোকান অভিযোগ করেছে যে তারা একটু বেশি দামে কিনছেন, কিন্তু কোত্থেকে কিনছেন সেটা কি দেখাতে পারছেন? না, এটার কোনো প্রমাণ আমরা একজন দোকানদার, আমরা মাত্র একজন দোকানদারকে জরিমানাও করে আসছি বর্ধিত দামে তেল বিক্রির জন্য। আমরা ওনাকে বললাম যে আপনি বেশি দামে কিনেছেন, আপনি প্রমাণাদি দেখান। বললো যে প্রমাণাদি নাই, আমার ভাউচার দেয়নি। তারপর আমি বললাম যে আপনি ওই প্রতিষ্ঠানে যান, রিয়াজউদ্দিন বাজারে তো বড় বাজার, এখান থেকেই তো কিনবেন আপনি, তাইলে কোন দোকান থেকে কিনেছেন আপনি নিয়ে যান। উনি বললো যে আমি অন্য জায়গা থেকে আনছি। উনি কোনোভাবেই এখানকার কোনো প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়ে যেতে রাজি হননি। আসলে বিষয়টা হচ্ছে সত্য, কোম্পানির মাল তো এটা হচ্ছে আবুল খায়ের স্টারশিপের মালটা। এটা ওনারা কোনোভাবে বর্ধিত মূল্যে দিয়েছেন এরকমটা আমরা এই পর্যন্ত পাইনি। উনি আসলে গায়ের রেটের থেকে হয়তো একটু লাভে দিয়েছে, লাভ বেশি দেয় না। এটা তারা আমাদের কাছে অভিযোগ করেছে, যেখানে যারা সত্য বলেছে তারা বলেছে যে লাভ বেশি দিচ্ছে না, 2-1 টাকা লাভ দিচ্ছে। তো ওইটার কারণেই তারা আসলে বেশি বর্ধিত মূল্যে বিক্রি করার চেষ্টা করছে। তো সত্যটা হচ্ছে যে উনি বেশি দামে কিনেননি। যদি কিনতেন, আমরা ওনাকে অনেকভাবে ইন্টারোগেশন করেছি, উনি কোনোভাবেই বলতে পারেননি। তো আমরা ওনাদেরকে সতর্ক করছি। আজকেও রিয়াজউদ্দিন বাজারে আমরা জরিমানাও করছি, সতর্কও করছি। ভবিষ্যতে যদি একই অপরাধ পাওয়া যায় আমরা আরও কঠোর হব।